আসসালামু আলাইকুম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে দলই ক্ষমতা আসুক তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা শুধু একটাই, ক্ষমতার চেয়ারে বইসা জনগণকে ভুলে যায় না, আর জনগণের কল্যাণের জন্য কাজ করবে। আর বিরোধী দল যারা হবেন, বিশেষ করে তারা অথবা পরাজিত যারা হবেন, যেসব দল থাকবেন, আপনাদের কাছ তো সরকারের সমালোচনা, সরকারের ভুল ধরাই দেয়, কিন্তু সরকারের ভুল ধরাইতে গিয়ে কখনো এবার সরকারের ভুল ধরাইতে গিয়ে জনগণের ক্ষতি করে না, নিজেদের স্বার্থ হাসিলের জন্য সাধারণ মানুষের ক্ষতি করবেন না। মনে রাখবেন, আজকে যারা সরকারের চেয়ারে বসা, কোনো একদিন আপনারাও সরকারের চেয়ারে বসবেন। আপনারা যা করবেন, তারা যা করে গেছে, আপনারা তাদের সাথে যা করবেন, ঠিক সেম জিনিসটা কিন্তু আপনার সাথে হবে। এটা মাথায় রাখেন। আর তাই জনগণের কথা আগে মাথায় আনবেন। জনগণ যদি খেপে যায়, তাহলে মনে করেন আপনারা যারা ক্ষমতায় বসবেন, তারা যদি কোনো ভুল করেন, এখন কিন্তু আর আগের মতো নাই। শেখ হাসিনা যেরকম পলাইছে, এরকম আপনারা যদি পলান, মাটির তল থেকে আপনার কথা খুঁজে বের করে পলাইবে পাবলিক। পাবলিকের কথা মাথায় রেখে ভালো মতো চলে, পাবলিক যাতে না চায়। মনে রাখবেন, এই দেশ কোনো রাজনৈতিক দলের না, এই দেশটা বাংলাদেশের জনগণের, বাংলাদেশের সাধারণ মানুষের, আমাদের সবার। কোনো রাজনৈতিক দলের একার না যে ক্ষমতার চেয়ারে বসলেন আর মনে করেন লুইটা পুইটা খাইয়া দেশের সাধারণ মানুষের ধ্বংস করে দিলেন, দেশের উন্নতির তো কোনো কাজই করলেন না। ঠিক আছে, এরকম কিছু করেন না। এরকম যদি কিছু করেন, ভবিষ্যৎ খুব খারাপ হবে। জুলাই সনদ নিয়ে বলছিলাম, জুলাই সনদ বাস্তবায়ন করেন, সেটা এখনো করতে পারে নাই, চেষ্টা করতেছে, কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে। আর এই সরকার যা আছে, নির্বাচনের আগ পর্যন্ত তার কাজে বাধা দিন, পারলে তার ভুল হলে তার সংশোধন করার চেষ্টা করেন, তার ভুল বোঝায়, তার ভুল ধরায় দেন, এর বাইরে বেশি কিছু করেন না। মানে ওই সরকারের পচানোর জন্য আপনি দেশে ক্ষতি করতেছেন, দেশের সম্পদ নষ্ট করতেছেন, দেশের সাধারণ মানুষ, জনগণ যাদের জন্য এই সরকার গঠন হয়, তাদের ক্ষতি আপনারা করেন, এগুলো করেন না, ভালো হয়েছে। আর যারাই নির্বাচনে জয়ী হবেন, তাদের জন্য অগ্রিম শুভকামনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।